ভোল্টেজের মতো দেখাইতেছে। তো এই ব্যাটারিগুলো আপনার 7 পয়েন্ট ভোল্টেজ চলে আসছে। এর আগে দেখছিলেন 2.2 বা অন এইভাবে দেখছিলেন, কিন্তু এখন ইনশাআল্লাহ অন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অন হয়েছে। তো আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা শিখব ব্যাটারি কিভাবে রিপেয়ার করতে হয় এবং ব্যাটারি কিভাবে ঠিক করবেন। প্রিয় বন্ধুরা, অনেক কাস্টমার ভাইরাই আছে যারা আমাদের কাছে, সাধারণ টেকনিশিয়ান ভাইদের কাছে আর কি নতুন ব্যাটারি লাগাইয়া দিই, কিন্তু এতে কিন্তু কাস্টমারের ব্যাটারিতে ভালো করে ব্যাকআপ পায় না। আর অরিজিনাল একটা ব্যাটারি যদি আপনি ঠিক করতে পারেন আর এই ব্যাটারিটা যদি কাস্টমারকে ঠিক করে দিতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্টফোন এবং নন স্মার্টফোন বা যেগুলো পলিমিথিল ছাড়া যে ব্যাটারিগুলো আছে, শুধু মিথিল ব্যাটারি আর পলিমিথিল যে ব্যাটারিগুলো আছে সেগুলোও আপনারা কিভাবে ঠিক করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি এখানে 4টা ব্যাটারি রেখেছি। এর ভিতরে আপনি কীভাবে ব্যাটারিগুলো ঠিক করবেন সেটি A to Z দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আশা করি এই ধরনের কাজ দেখার পর আপনারা, এই ধরনের কাজ যদি আপনাদের কাছে আসে, ব্যাটারির নষ্ট হলেও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। খুব ইজি বিষয়। এই বিষয়গুলো আমরা অনেকেই আর কি বুঝি না, যার কারণে ব্যাটারিগুলো পরবর্তীতে রিপ্লেস করলে কাস্টমারের ফোনে ভালো করে চার্জ থাকে না। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি নোকিয়ার ব্যাটারি রাখা আছে, আর একটি উইনম্যাক্স, আর একটা হলো স্যামসুনি, আর একটা হলো স্মার্টফোনের ব্যাটারি রাখা আছে। তো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমরা স্মার্টফোনের ব্যাটারি নিয়ে আলোচনা করি যে কীভাবে আপনি স্মার্টফোনের ব্যাটারিগুলো ঠিক করবেন। প্রিয় বন্ধুরা, বর্তমানে অনেক সেট আছে যেগুলো ইউটিউব ভিডিও দেখার পর সেটটি হঠাৎ করে অফ হয়ে যায়, বা দেখা গেছে 70% 50% চার্জ থাকতেও সেটটা অফ হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু এখন বেশি হইতেছে। আগে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ছিল না, কিন্তু ব্যাটারিগুলো ক্যাপাসিটি এতটাই নর্মাল করে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো এখন কিন্তু বেশি হয়। ঠিক আছে, তো এই ধরনের ব্যাটারিগুলোর বিষয় আর কি সার্কিটের ভিতরে অনেক কম্পোনেন্ট থাকে। তো এই কম্পোনেন্টের কী কাজগুলো, সেই কাজগুলো জানা থাকলে কিন্তু আপনি ব্যাটারি রিপেয়ার করতে পারবেন খুব ইজিভাবে। তো বন্ধুরা, যেহেতু এখানে একটি স্মার্টফোনের ব্যাটারি রাখা, তো আমি ব্যাটারিটা এখান থেকে খুলে নিই। আর এটি একটা অরিজিনাল ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো আপনারা খুব ইজিভাবে কিন্তু রিপেয়ার করতে পারবেন খুব এক নিমেষে। বন্ধুরা, অনেক সময় দেখবেন আপনার ফোনটিতে যখন চার্জ থাকে, তখন কিন্তু আপনি যখন ইউটিউব ভিডিও দেখেন বা দেখা গেছে আপনার ফোনে চার্জ আছে 70% বা 50% আসলেই ফোনটা হঠাৎ করে অফ হয়ে যায়। আবার অনেক সময় বন্ধুরা চার্জে যখন দেন তখন কিন্তু ফোনটি আসে যায় এইভাবে হয়। ঠিক আছে, তো এখানে বন্ধুরা আপনারা এই যে ব্যাটারির যে সার্কিটটা আছে, সার্কিটে এখানে একটা পলি থাকতে পারে। তো পলিটা আপনারা খুলে নেবেন। খোলার পর জাস্ট এটি খুলবেন। এটি খোলার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা চার্জিং এসি ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু 2টো চার্জিং এসিও থাকতে পারে বা 3টেও চার্জিং এসি থাকতে পারে। এই চার্জিং আইসিগুলো যদি শর্ট হয়ে যায়, মানে ব্যাটারির আইসিগুলো থাকে আর কি, এই ব্যাটারির আইসিগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। তো সেগুলো আপনারা দেখবেন আগে খুইলা ভালো করে ধ্যান করে দেখবেন সেগুলো পুইরা গেছে কিনা, বা কোনো প্রকার ড্যামেজ হয়ে গেছে কিনা, বা কোনো প্রকার কার্বন জমে আছে কিনা, সেগুলো ইজিভাবে দেখবেন। বন্ধুরা, এখানে আরেকটা রেজিস্টর আছে। এখানে দেখতে পাচ্ছেন L50 একটা রেজিস্টর আছে। এটি থাকতে পারে L50, থাকতে পারে LK, থাকতে পারে কিউ, বা থাকতে পারে LK অন, এটা বিভিন্ন নামের থাকতে পারে, কিন্তু রেজিস্টরটা থাকবে সেম এইভাবে। স্মার্টফোনের ক্ষেত্রে বলতেছি, স্মার্টফোনের ব্যাটারিগুলোর রেজিস্টরটা থাকবে বন্ধুরা সেম এইভাবে। এখানে যে রেজিস্টরটার কালারটা আপনি দেখতেছেন একদম কালো রঙের, পাশে হলো সাদা থাকে সিলভারের মতো। তো এই যে L50 যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরটা যদি নষ্ট হয় বা ড্যামেজ হয় তাহলেই কিন্তু আপনার 50% সেটাই অফ হয়ে যাবে। আবার দেখা গেছে ফোনটিতে চার্জ দেখা গেছে আসে তারপরও অফ হয়ে যায়, বা চার্জ দিলে বারবার আসে যায়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। জাস্ট আপনারা করবেন কি, এই যে রেজিস্টরটা আছে, রেজিস্টরটা এখান থেকে তুলে নেবেন। তোলার পর জাস্ট বাইপাস করে দেবেন বন্ধুরা। এখান থেকে একটা লাইন দিয়ে এখানে বাইপাস করে দেবেন, বা রেজিস্টরটা যদি লাগানো থাকে তাতেও সমস্যা নেই, জাস্ট আপনি উপর থেকে শর্ট করে দেবেন রেজিস্টরটা। কিন্তু ভালো হয় এইটাই, যদি আপনার রেজিস্টরটা তুলে দেন তারপরে এখানে সরাসরি একটা জাম্পারটাই না দেন, ডাইরেক্ট লাইন করে দেন আর কি। তো জাম্পার করে যদি আপনার লাইনটা শর্ট করে দেন তাতেও কিন্তু ভালো হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আর পরবর্তীতে এই সমস্যাটা হবে না। তো বন্ধুরা, এর ভিডিও আমার দেওয়া আছে, আমি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা দেখে নেবেন যে স্মার্টফোনের ব্যাটারি আসলে কীভাবে ঠিক করতে হয়। তো এই ছিল মূলত স্মার্টফোনের ব্যাটারি যদি সমস্যা হয় সেটি ঠিক করার একটি প্রসেস। ঠিক আছে, তো বন্ধুরা এখানে রাখা আছে একটি নন স্মার্ট, যেগুলো আমরা বার ফোনের ব্যাটারিগুলো বলে থাকি, বা স্মার্টফোনেরও যদি এই ধরনের ব্যাটারি হয় সেগুলোও কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন।
বন্ধুরা আগে আপনি এখানে ভোল্টেজটা চেক করে নেবেন, যদি 4.2 ভোল্টেজ পায় এরপরও যদি আপনার ফোন না অন হয় তাহলে অনেক সময় হয় কি এই ব্যাটারির উপরে কিছু কার্বন জমা থাকে, এই কার্বনগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। বা ব্যাটারি যে অনেক সময় ব্যাটারির যে কানেক্টর আছে, অনেক মাদারবোর্ড আছে যে মাদারবোর্ডের ব্যাটারির যে কানেক্টরগুলো থাকে এগুলো মরিচে ধরে যায়, সে কারণেও কিন্তু কানেকশন পায় না ঠিক মতো, সে কারণেও ফোন অন হবে না। ঠিক আছে, ভোল্টেজ পাইতেছেন কিন্তু ফোন অন হয় না, এইটা হলো প্রথম ধাপ। বন্ধুরা দ্বিতীয় ধাপ হলো আপনার ব্যাটারিতে যদি চার্জ থাকে তারপরে ফোন চালু হয় না, তাহলে আপনি এখানের এই ক্লিপটা খুলে নেবেন। এখানে একটা আলগা উপরে একটা পার্ট থাকে, এই উপরের পার্টটা আপনি সুন্দরভাবে খুলে নেবেন, এটা আলাদাই থাকে, আপনি আস্তে করে খুলে নেবেন এই পার্টটা। বন্ধুরা এই পার্টটি খোলার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিপি লেখা আছে, ঠিক আছে, একটা হলো বি মাইনাস আর একটা হলো পি মাইনাস, দোনোটাই কিন্তু মাইনাস। তো আপনি জাস্ট করবেন কি পি মাইনাস এবং বি মাইনাস শুধুমাত্র একটি জাম্পার কইরা দেবেন, তাহলে কিন্তু 100% যদি চার্জও থাকে 4.2 তারপরও এখানে থেকে বাইপাস করে দেবেন, তাহলে 100% আপনার ফোনটি অন হবে। ঠিক আছে, এটি হলো আপনার দ্বিতীয় স্টেপ। বন্ধুরা তৃতীয় স্টেপে যে কাজটি করবেন সেটি হলো আপনার এখানে আপনি ব্যাটারিটা শর্ট কিলার দিয়ে শর্ট দিছেন, মানে শর্টের যে কুইক চার্জারটা থাকে সেই কুইক চার্জারটা দিয়ে আপনি শর্ট দিছেন, কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু দেখা গেছে এখানে যদি থাকে 2.2 ভোল্ট বা 3.5 ভোল্ট, এই ভোল্টে কিন্তু সাধারণত আমাদের মোবাইল ফোনগুলো অন হয় না, কমসে কম 3.7 এবং 4.1 ভোল্টেজ লাগে, কিন্তু এটি যদি তারপর না অন হয়, ঠিক আছে, বা ভোল্টেজটা যদি কম থাকে বা ব্যাটারিটা শর্ট দেওয়ার পরও যদি ভোল্টেজটা না বাড়ে, এক কথায় দেখা গেছে 2.7 ভোল্টেজ আছে বা 3.0 ভোল্টেজ আছে, এরপরে যদি আপনি কুইক চার্জার শর্ট দিলেন তারপরও ব্যাটারিটা ঠিক হয় না, মানে ভোল্টেজটা বাড়ে না, তাহলে যে কাজটা করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বি মাইনাস, ঠিক আছে, এই যে বি মাইনাস এবং পি মাইনাস, ঠিক আছে, এই দোনোটা মাইনাস জাস্ট আপনি এক করে দেবেন, মানে লাইনটাই না জাস্ট আপনি এক করে দিবেন, যে কোন যে জাম্পার তার থেকে সেখান থেকে বাইপাস করে এই পর্যন্ত লাইন দেবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এই ধরনের ব্যাটারিগুলো কি আপনার এইভাবে ছিদ্র যদি না পাই, বন্ধুরা ছিদ্র যদি না পান তাহলে ভিতরগতভাবে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন, তো সেই স্টেপে আমি যাইতেছি না, আপনি শর্টকাট যেভাবে আসলে মূলত এইভাবেই সমস্যাগুলো হয়, অনেক সময় যদি ছিদ্রগুলো না থাকে তাতেও কোনো প্রকার সমস্যা নাই, আপনি ভিতর খুইলেও ঠিক করতে পারবেন, তো সেই বিষয়ে আমি যাইতেছি না, আমি আপাতত আপনাদেরকে বুঝাইতেছি এইটাই যে আসলে মূলত নষ্ট ব্যাটারি ঠিক করা যায় শুধুমাত্র এই প্রসেসে। তো এখানে বন্ধুরা বি মাইনাস এবং পি মাইনাস জাস্ট এক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারি ঠিক হয়ে যাবে এবং এখানে ভোল্টেজ আসবে। বন্ধুরা সেম পজিশনে যদি এখানে একটা স্যাম্পনি ব্যাটারি দেখাই, এটিও যদি আপনি উপর থেকে এটির মাথাটা খুলেন তাহলে কিন্তু দেখতে পারেন সার্কিটের মাথাটা খোলার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পি মাইনাস পি মাইনাস পি মাইনাস, ঠিক আছে, টিপি মাইনাস পি মাইনাস, এই দুইটা এখান থেকে এখানে এক করে দেবেন। এখন এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এটা হলো প্লাসের আর দোনোটা হলো মাইনাসের। এখন বলতে পারেন ভাই মাইনাস মাইনাস এক করতে হবে কেন? প্রিয় বন্ধুরা দেখেন অনেক সময় হয় কি এখান থেকে লাইন সরাসরি সাপ্লাই হয়ে কিন্তু এখানে আসে, অনেক সময় ভিতর থেকে লাইন যদি ডিসকানেক্ট থাকে তাহলে তার সার্কিট আপনি খুইলা অনেক সময় রিপেয়ার করাটা অনেক সময় খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি শর্টকাটে জাস্ট এই ছিদ্রর উপরে এবং এই ছিদ্রের উপরে যদি লাইন এখানে ডিসকানেক্ট থাকে মাইনাস লাইন, তাহলে এই মাইনাসের যত ভোল্টেজ আছে সব আপনার এই মাইনাসে প্রদান করবে। এক কথায় এটা হলো একটা এক্সট্রা লাইন, এটা একটা এক্সট্রা লাইন, আর এক্সট্রা লাইনের আর একটা আউটডোর হলো এইটা, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। এই সিচুয়েশনে আসলে অবশ্যই আপনার ব্যাটারি রিপেয়ার করতে পারবেন, জাস্ট এখান থেকে এখানে একটা বাইপাস করবেন, তাহলে আপনার ব্যাটারিটা ঠিক হবে। তো বন্ধুরা এখানে রাখা আছে আর একটা আমার নোকিয়া ব্যাটারি, তো এটি দিয়ে আমি রিপেয়ার করে আজকে দেখাবো মূলত কীভাবে রিপেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পি মাইনাস লেখা আছে আর বি মাইনাস লেখা আছে, তো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়গুলো যদি জানা থাকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই রকমের যদি ব্যাটারিগুলো আসে তাহলে কিন্তু নন স্মার্ট হোক আর স্মার্ট হোক যে কোনো ফোনের ব্যাটারি আসলেই কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পি মাইনাস এবং বি মাইনাস, এটি আপনি কি করবেন, এখন আপনি মিটার দ্বারা মাপবেন যে এখানে আসলে ভোল্টেজ আসে কত। তো আমি এখানে ডিসি ভোল্টেজে রাখবো, ডিসি ভোল্টেজে রাখার পর জাস্ট এখানে ভোল্টেজটা চেক দিবেন যে মূলত এখানে ভোল্টেজটা আসে কত, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2.1 ভোল্টেজ আসতেছে। তো আমি এই ব্যাটারিটা অনেকবার হিট দিছি, তারপর সেম ভ্যালু মানে সেম ভ্যালুই আসতেছে, 2.1ই থাকতেছে, বাড়তেছে না। আর এটি এখন কি করবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা এখন বাড়তেছে না, ঠিক আছে, ভোল্টেজটা একটু ডোরফিং করতেছে, হয়তো লাড়া খাইলে হয়তো এইভাবে হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিকভাবে ধরা হয়েছে, এখানে কিন্তু বন্ধুরা 2 ভোল্টেজের মতো দেখাইতেছে। তো এই ব্যাটারিগুলো আপনার সাধারণত লাইন দুইটা যদি এক করেন তাহলেই আপনার আগের রূপে আপনার ফোনটা কিন্তু চালু হবে। আর আমরা সবাই জানি 3.7 4.এর আশেপাশে না থাকলে কিন্তু একটি ফোন চালু হয় না। তো এখানে যদি আমি এই ফোনটা দিয়ে আপনাদেরকে দেখাই, এই ভোল্টেজে কিন্তু কখনো আপনার ফোন কিন্তু চালু হবে না।
তো আমি চালু করার যতই চেষ্টা করব চালু হবে না, কারণ ভোল্টেজ আছে 2 পয়েন্ট ভোল্টেজ। আর এখানে যদি একটুখানি ফোকাস করেন ব্যাটারির উপরে লেখা থাকে অনেক সময় 3.7 ভোল্টেজ যথেষ্ট, আর 4.1 বা দেখা গেছে 4.8 ভোল্টেজ যথেষ্ট, ঠিক আছে, অনেক ব্যাটারির গায়ে লেখা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 3.7 আর 4.2 ভোল্টেজ যথেষ্ট। অনেক ব্যাটারিতে লেখা থাকে 3.7 এবং 4.8 ভোল্টেজ যথেষ্ট একটি ফোন অন করার জন্য, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা এটি কীভাবে রিপেয়ার করবেন, আমি শর্ট দেওয়ার পরও কিন্তু ব্যাটারিটা ঠিক হয় নাই। তো আপনি যে কাজটা করবেন সেটি হলো P- এবং P। তো বন্ধুরা এখানে আপনি লাইনটা জাস্ট শর্ট করে দেবেন। এখানে একটুখানি আমি পেস্ট লাগাই নিচ্ছি, সোল্ডার পেস্ট লাগানোর পর আপনি জাস্ট এখানে যে আপনার কাছে রাং থাকে রাং দিয়ে আর কি ঝালাই করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রাং দিয়েই কিন্তু একদম এখানে জাম্পারটা এনে দিয়েছি, একটা P- এবং B-। আপনারা ইচ্ছে করলে জাম্পার তার যদি থাকে তাহলে জাম্পার তার দিয়েও এখন জাম্পার করতে পারেন। জাস্ট এখন বন্ধুরা আপনি চেক দিবেন যে এখানে ভোল্টেজ এখন কত আসে, ঠিক আছে। তো সেটি চেক দেওয়ার জন্য আপনার মাল্টিমিটার প্রয়োজন হবে অবশ্যই। তো বন্ধুরা এখানে আমাদের ভোল্টেজ রাখা আছে, এখন আমরা এখানে চেক দিব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট ভোল্টেজ চলে আসছে। এর আগে দেখছিলেন 2.2 বা 1 এইভাবে দেখছিলেন, কিন্তু এখন কিন্তু ভোল্টেজ আমাদের পারফেক্ট চলে আসছে। এখন কিন্তু আপনার ফোনটি ইনশাল্লাহ অন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অন হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে দেখালাম যে কিভাবে একটি নষ্ট ব্যাটারি ঠিক করা যায়। তো নষ্ট ব্যাটারি ঠিক করা বন্ধুরা ইজি। এর অন্যান্য স্টেপ আছে, যদি আপনি এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে পেয়ে যান। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।